ফারিস্তাদের দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে যেতে বললে আল্লাহকে ফারিস্তাদের সাথে বললে আল্লাহ আমরা যে আপনার ইবাদত করি এতে কি আপনি সন্তুষ্ট নন? আবার আপনি তো ওই আদমের আগে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ জিনেদের দুনিয়া বানিয়েছিল, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ জিনেদের ধ্বংস করে দিতে বলল। ফারিস্তারা বলল যে আল্লাহ তুমি বললে জিনেদের ধ্বংস করার জন্য, জিনেরা তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কেমন হবে না হবে, কেমন দেখতে হবে, আদম তোমার ইবাদত করবে কিনা? তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। কি উত্তর দেয়? তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি করেছো জিন্নাত, উৎপাত করে তারা করে নাই ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে করব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে করব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ আল্লাহ আদম নবীকে বানালে, আবার ফারিস্তাদের ডেকে বলে আমার আদমকে সিজদা করে নাও, সকল ফারিস্তা সিজদা করে নিল, ঝুঁকে গেল আল্লাহর হুকুমে, কিন্তু একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু এই আজাজিল খালি কেন সিজদা করলো না, কেন ঝুঁকলো না?